হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি মোহাম্মদ মোহাইমিনুজ্জামান অনয় এবং আজকে আমি আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে পত্র কীভাবে লিখতে হয়, পত্রের সংজ্ঞা এবং পত্রের প্রকারভেদ, তার পাশাপাশি ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র কীভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে তা সুন্দর হয় এবং ব্যক্তির কাছে আকর্ষণীয় হয়ে ওঠে তা আজকে আপনাদের কাছে পুরোপুরি স্পষ্টভাবে তুলে ধরব। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনি পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন। তাহলে চলে যাওয়া যাক মূল আলোচনায়। সো ভিউয়ার্স, এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পত্র লিখন। প্রথমেই দেখা হচ্ছে পত্রের সংজ্ঞা ও পরিচয়। পত্র শব্দের আবিধানিক অর্থ চিহ্ন বা স্মারক। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে পত্র শব্দটি চিঠি অর্থে ব্যবহার করা হয়। ব্যবহারিক অর্থে ব্যক্তিগত খবরাখবর বা বৈষয়িক কার্যক্রমের জন্য লিখিত বিবরণীকে পত্র বলে। চিঠিপত্র মানুষের মনের ভাব বিনিময়ের জনপ্রিয় মাধ্যম। এখন দেখব পত্র লেখার সময় লক্ষণীয় বিষয়। এক নম্বরে রয়েছে পত্রের বক্তব্য সুস্পষ্ট হতে হবে। আপনি যখন কোনো একটা পত্র লিখবেন তখন এর বক্তব্য অর্থাৎ মূল বিষয় সুস্পষ্টভাবে লিখতে হবে, যাতে ব্যক্তি পত্রটিকে ভালোভাবে বুঝতে পারেন, তার নিকট বোধগম্য হয়ে ওঠে। কোনো রকম কাটাছিটি যাতে না হয় সেভাবে লিখতে হবে। দ্বিতীয়ত, সহজ সরল এবং বিষয়ভিত্তিক ভাষায় পত্রকে লিখতে হবে। অর্থাৎ আপনি যখন পত্র লিখবেন তখন পত্র আপনাকে খুব সহজ সরল ভাষা লিখতে হবে, যাতে ব্যক্তি পত্রটিকে পড়লেই বুঝতে পারে যে সে কী বিষয় সম্পর্কে বোঝাতে চাচ্ছে। ও বিষয়ভিত্তিক ভাষা লিখতে হবে বলতে বোঝানো হয়েছে আপনাকে মূল বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কোনো রকম বাড়তি বিষয় নিয়ে আলোচনা করাটা আলাদা ব্যাপার হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে পত্র হবে সংক্ষিপ্ত অথচ স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হয়েছে আপনাকে পত্রটা লিখতে হবে সংক্ষিপ্তভাবে, কিন্তু পত্রটাকে আপনার ব্যক্তিকে আপনি যার কাছে পাঠাবেন তার কাছে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থাৎ পুরোপুরি সুন্দরভাবে প্রকাশ করতে হবে যে আপনি কোন বিষয় সম্পর্কে তার সাথে কথা বলতে চাচ্ছেন। অন্যথায় যদি আপনি কথাটিকে একটু বড় করতে চান, পত্রটিকে একটু বড় করতে চান, তাহলে সেটি আলাদা ব্যাপার। 4 নাম্বার কথাটি হচ্ছে গুরুত্বপূর্ণ। 4 নাম্বার কথাটিতে দেওয়া আছে পত্রের প্রকাশভঙ্গি হবে আকর্ষণীয়। অর্থাৎ এর মাধ্যমে বোঝানো হচ্ছে আপনার পত্রের কথার মধ্যে যাতে উচ্ছৃঙ্খল কথাবার্তা না থাকে, আপনার কথার প্রকাশভঙ্গি যাতে শুদ্ধ বাংলায় হয়ে থাকে, সেই বিষয়টিতে বোঝানো হয়েছে, যাতে ব্যক্তিটি পত্রটি পড়ার মাধ্যমে আনন্দ পায়। 5 নাম্বার হচ্ছে পত্র লেখার পদ্ধতি মেনে চলতে হবে। এভাবে যে প্রথমে আপনাকে তারিখ দিতে হবে, এর পরবর্তীতে জনাব বা জনাবা, অর্থাৎ যদি আপনার কোনো গুরু হয় বা শিক্ষক হয় তাহলে মহোদয়, এভাবে লিখতে হবে। এর পরবর্তীতে মূলভাব প্রকাশ করতে হবে এবং সর্বশেষে ইতি আপনার প্রিয় বন্ধু বা আপনার প্রিয় ছাত্র, এভাবে লিখে পরবর্তীতে খাম দিতে হবে। এভাবে যেন না হয় যে প্রথমেই আপনি শিরোনাম দিয়ে দিলেন, পরবর্তীতে তারিখ দিলেন এবং সবার প্রথমেই খাম দিয়ে দিলেন, এভাবে যাতে অগোছালোভাবে না হয়। 6 নাম্বারটি হচ্ছে সর্বপ্রকার বাহুল্য বর্জন করতে হবে। অর্থাৎ পত্র লেখার যত সকল উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল ভাষা রয়েছে সকল কিছু ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। 7 নাম্বারটি হচ্ছে অর্থাৎ সর্বশেষ হচ্ছে ভাষা প্রয়োগের শুদ্ধতা অর্জন করতে হবে। অর্থাৎ লিখতে হলে যে চলিত ভাষা প্রয়োজন এবং বলতে হলে যে সাধু ভাষা প্রয়োজন, সেই গানটি আপনার থাকতে হবে এবং চলিত ভাষা লেখার যে নিয়ম, সেই নিয়মটি আপনাকে ভালোভাবে শিখতে হবে। তারপরে আপনি এই পত্র লেখার নিয়মটি শুদ্ধভাবে অর্জন করতে পারবেন। তাহলে পত্র লেখার লক্ষণীয় বিষয়, অর্থাৎ পত্র কীভাবে লিখতে হবে, পত্র লেখার নিয়মবিধি, পত্রের বক্তব্য সুস্পষ্টভাবে কীভাবে রাখতে হবে, পত্রের শুদ্ধতা কীভাবে যাচাই বাচক ইত্যাদি কথা বজায় রাখতে হবে, সেই বিষয়টি আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন আমরা জানবো পত্রের প্রকারভেদ সম্পর্কে। দেওয়া আছে যে পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্রকে 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 অথবা ক ব্যক্তিগত পত্র, খ ব্যবহারিক পত্র বা বৈষয়িক পত্র। ব্যাপকভাবে পত্রকে 7 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে যথাক্রমে 1 ব্যক্তিগত পত্র, 2 আবেদনপত্র, 3 সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র, 4 মানপত্র বা অভিনন্দনপত্র, 5 বাণিজ্যিক পত্র, 6 নিমন্ত্রণপত্র ও 7 স্মারকলিপি বা অভিযোগপত্র।
এগুলো বিভিন্ন প্রকারের রয়েছে। এগুলো আপনারা যখন বড় হবেন তখন সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র, মানপত্র, বাণিজ্যিক পত্র, নিমন্ত্রণপত্র, স্মারকলিপি বা অভিযোগপত্র এগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। কিন্তু বর্তমানে আপনার জন্য অর্থাৎ 6 to 10 পর্যন্ত যেই পত্রগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র এবং অভিযোগপত্র। আজকে আমি আপনাদের কাছে ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্রের বিষয়টি তুলে ধরব। তার আগে জেনে নেই পত্রের অংশ বা ভাগ। সাধারণত পত্রে দুটি অংশ থাকে, যথা এক শিরোনাম, এটি খামের উপরে লিখতে হয়। এই অংশে পত্র বা প্রাপকের নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হয়। ঠিকানা পূর্ণ বা স্পষ্ট না হলে চিঠিপত্র ডেড লেটার বলে চিহ্নিত হয়। 2. পত্রগর্ভ বা অন্তর্ভাগ। চিঠির মূল অংশ অর্থাৎ পত্রের যে অংশে বক্তব্য লেখা হয় তাকে পত্রগর্ভ বা অন্তর্ভাগ বলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে 1 নাম্বার। এর মধ্যে যদি আপনি খামটি পরিপূর্ণভাবে না লিখতে পারেন অর্থাৎ ঠিকানা এগুলো যদি সুস্পষ্টভাবে না লিখতে পারেন তাহলে পত্রটি ডেড লেটার অথবা পত্রটি গ্রহণযোগ্য নয় বলে প্রমাণিত হবে। অন্যথায় আপনি চিঠি অন্য পত্রের কাছে পাঠাতে পারবেন না। সো ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত পত্র। এখন আমরা দেখব মূল আলোচনা। ব্যক্তিগত প্রয়োজনে দায়িত্ববোধ থেকে কিংবা নিতান্ত কুশল সংবাদ জানার জন্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিচিত লোকের কাছ থেকে লেখা পত্রকে ব্যক্তিগত পত্র বলে। ব্যক্তিগত পত্রের অপর নাম হচ্ছে সাংসারিক পত্র। ব্যক্তিগত পত্রে পত্র লেখকের মনোভাব, চিন্তাভাবনা ও অনুভূতি সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। ব্যক্তিগত পত্রের সমাপ্তিকে ইতি কথাটির ব্যবহার সুপ্রচলিত। এ পত্র বিদেশে পাঠাতে হলে খামের মাধ্যমে বাই এয়ার মেইল কথাটি লিখতে হয়। ব্যক্তিগত পত্রের 6টি অংশ থাকে, যথা 1 মঙ্গলসূচক শব্দ, 2 পত্র লেখকের ঠিকানা ও তারিখ, 3 সম্বোধন বা সম্ভাষণ, 4 পত্রের মূল বক্তব্য বিষয়, 5 বিদায় সম্ভাষণ ও লেখকের স্বাক্ষর, 6 শিরোনাম। অর্থাৎ পত্রটি কেমন আছে তা হলো আর কি যে আপনি আপনার বাবার কাছে টাকা ধার নেওয়ার জন্য বা আপনার পিতামাতার খোঁজখবর নেওয়ার জন্য পরিবারবর্গের কাছে যখন কোনো চিঠি পাঠাবেন তখন তাকে ব্যক্তিগত পত্র হিসেবে ভাবা হয়। অন্যথায় মনে করেন আপনি যখন হোস্টেলে বসবাস করবেন তখন আপনার পিতাকে যখন টাকা দেওয়ার জন্য যখন আপনার পিতার কাছে যখন চাবেন তখন একটি চিঠিপত্রের মাধ্যমে যখন পাঠাবেন তার কাছে চাওয়ার জন্য তখন তাকে ব্যক্তিগত পত্র ভাবা হবে। এখন নিচে আর বেশি কিছু বোঝার দরকার হবে না, কারণ এখানে পত্রের 6টি অংশের সমন্বয়ে ব্যক্তিগত পত্রে একটি নমুনা দেওয়া আছে, এটা পড়লেই বুঝতে পারবেন। এখনও আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি যে 1 মঙ্গলসূচক শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। 2 পত্র লেখকের ঠিকানা তারিখ, যেখানে দেওয়া আছে দাউদকান্দি কুমিল্লা 18/4/2022। এটা হচ্ছে একটা উদাহরণ জাস্ট আর কি। 3 সম্ভাষণ বা সম্ভাষণ, এখানে প্রীতি ভাজেষ্ণু বা এখানে প্রিয় বা প্রিয়তমা এখানে একটি ক দেওয়া আছে। এখানে আপনি এর জায়গায় নাম লিখবেন, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়েও ডট এখানে আপনার ব্যক্তিগত কথাটি তুলে ধরবেন। 4 পত্রের বক্তব্য বিষয়, গ্রীষ্মকালীন বন্ধে তুমি আমাদের বাড়ি বেড়াতে আসবে, আমি অবশ্যই তোমাদের সান্নিধ্য কামনা করি, আজ আর নয়, তোমাদের বাবা মাকে সালাম জানাবে, ছোটদের প্রতি এটি অজস্র আদর রইল। এটি জাস্ট একটা উদাহরণ, তার বদলে আপনি অন্য কিছু লিখতে পারবেন। উদাহরণ স্বরূপ দেওয়া যায় যে আজ আর নয় কাল দেখা হবে, তোমার বাবা মাকে সালাম জানাবে, ছোটদের প্রতি রইল অজস্র আদর। এখানে গ্রীষ্মকালীন বন্ধে তুমি আমাদের বাড়ি বেড়াতে আসবে, এটা আপনি লিখবেন তখন যখন আপনি তাকে নিমন্ত্রণ জানাবেন। এবং 5 নম্বর রয়েছে বিদায় সম্ভাষণ ও লেখকের স্বাক্ষর, এখানে আপনি স্বাক্ষর দেবেন এবং বিদায় সম্ভাষণ দেবেন, তোমারই অপরপক্ষের নাম হবে। 6 শিরোনাম, এখানে খাম দেওয়া আছে, এখানে প্রেরক হবে আপনি, এবং সেখানে গ্রামটা মহল্লা এবং দাউদকান্দি কুমিল্লা জায়গা দেওয়া হলো। খ হবে অপরপক্ষ, তার গ্রাম দেওয়া হবে, পোস্ট অফিস দেওয়া হবে, ঘ সিরাজগঞ্জ। এটা জাস্ট আর কি একটি উদাহরণ। এখন যাব পরবর্তীতে আমন্ত্রণপত্র। এই তো চলে আসলো। এখানে জাস্ট আমি আর খুব বেশি বুঝাবো না, এটা আপনার রিডিংটা বুঝতে পারলেই আপনি পুরোটা বিষয় বুঝতে পারবেন। আমি জাস্ট রিডিংটা পড়ে দিচ্ছি। আবেদনপত্র, বৈষয়িক বা ব্যবহারিক নানা প্রয়োজনে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে যেসব চিঠিপত্র লেখা হয় সেগুলোকে আবেদনপত্র বা আনুষ্ঠানিক পত্র বা দরখাস্ত বলা হয়। ইংরেজিতে এই ধরনের পত্রকে অফিসিয়াল লেটার বলা হয়। অন্যভাবে বলা যায় যে ব্যক্তিগত কোনো অভিযোগ পেশ করে তার প্রতিবিধানের জন্য বা স্থানীয় কিংবা সামাজিক কোনো সমস্যার প্রতিকারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যে অনুরোধপত্র লেখা হয় তাকে আবেদনপত্র বলে।
এ ধরনের পত্রে মূলত কর্তৃপক্ষের নিকট সুযোগ সুবিধার প্রার্থনা করা হয়। এ ধরনের পত্রে ছুটি, বৃত্তি, বেতন মওকুফ, শিক্ষা সফরের অনুমতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি, চাকরির সুবিধা ইত্যাদি চাওয়া হয়। তাছাড়া ডাকঘর, নলকূপ ইত্যাদি স্থাপন, রাস্তাঘাট মেরামত, ত্রাণ সাহায্য প্রার্থনা ইত্যাদি সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এই ধরনের পত্রের মাধ্যমে। আবেদনপত্রের নাম স্বাক্ষরের আগে একান্ত অনুগত্য, একান্ত বিশ্বস্ত, বিনীত নিবেদক, বিনয়াবনত, আজ্ঞাধীন ইত্যাদি লিখতে হয়। আবেদনপত্রের প্রারম্ভে বেশিরভাগ ক্ষেত্রে বরাবর শব্দটি ব্যবহৃত হয়। আবেদনপত্রের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আবেদনপত্র লেখার সময় নিচের এই অংশগুলোর প্রতি গুরুত্ব দেওয়া খুবই জরুরি। 1. তারিখ। তারিখ একেবারে উপরে পত্র প্রাপকের ঠিকানার উপরে বাম দিকে দিতে হয়। 2. পত্র প্রাপকের পদবি ও ঠিকানা। পত্রের শুরুতে বাম দিকে পত্র প্রাপকের প্রাতিষ্ঠানিক ঠিকানা লিখতে হয়। এর আগে বা পরে সমীপে কথাটি লেখারও প্রচলন রয়েছে। 3. বিষয়। এ ধরনের পত্রে পত্রপ্রাপকের পদবি বা ঠিকানার নিচে সামান্য ফাঁক রেখে বিষয় কথাটি লিখে তার পাশে পত্রের মূল বক্তব্য বিষয় খুব সংক্ষেপে উল্লেখ করতে হয়, যেন শিরোনাম দেখেই পত্রপ্রাপক পত্রের বিষয়বস্তু সম্পর্কে ধারণা করতে পারেন। 4. সম্ভাষণ। এ ধরনের পত্রে জনাব, মান্য বরেষ্ণু, মহামান্য বরেষ্ণু, মহোদয় ইত্যাদি সম্ভাষণে যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হয়। 5. মূল পত্রাংশ। পত্রের মূল বক্তব্য এ অংশে থাকে। সাধারণত 2টি অনুচ্ছেদে এ বক্তব্য উপস্থাপিত হয়। প্রথম অনুচ্ছেদে বক্তব্যের মূল কথা বা সমস্যার প্রকৃতি তুলে ধরা হয়। দ্বিতীয় অনুচ্ছেদে পত্রপ্রাপকের কাছে যে জন্য পত্র লেখা হচ্ছে সে বিষয়ে আবেদন করা হয়ে থাকে। 6. বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণে সাধারণত বিনীত, বিনয়াবনত, নিবেদক ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। 7. নাম স্বাক্ষর। বিদায় সম্ভাষণের নিচে পত্রলেখকের নাম স্বাক্ষর করতে হয়। পত্রলেখক কোনো প্রতিষ্ঠান বা এলাকার প্রতিনিধিত্ব করলে তার নাম স্বাক্ষরের নিচে ঠিকানা সহ উল্লেখ করা হয়। নিচে নিমন্ত্রণ পত্র দেওয়া আছে, তা আমরা বর্তমানে এভাবে রিডিং পড়লে বুঝতে পারবো। আবার পরবর্তী ভিডিওতে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, তার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।